আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 এর তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 নমুনা প্রশ্ন উত্তর শ্রেণী তৃতীয় বিষয় বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে। পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। এক দাগে আসবে কবিতা ও কবির নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন লিখো। এখানে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই অবশ্যই পরীক্ষায় আসবে। যেহেতু প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে একটি কবিতাই আছে, তাই আমি একটি কবিতায় দিয়েছি। আপনারা যখন বাচ্চাদেরকে পরীক্ষা নেবেন তখন শুধু প্রশ্ন লিখে দিবেন, উত্তর কিন্তু দেখাবেন না। পরবর্তীতে পরীক্ষা নেওয়ার পরে আপনারা উত্তর দেখে মিলিয়ে নিতে পারেন যে ওদের উত্তরটি সঠিক হলো কিনা। তাহলে কবিতা ও কবির নাম সহ আমি হব কবিতার প্রথম 8 লাইন লিখো। 1 + 1 + 8 = 10। তাহলে কবিতার নামে 1, কবির নামে 1 এবং 8 লাইন কবিতার জন্য 8 নম্বর। দাড়ি, কমা এগুলো অবশ্যই ঠিক করে দিতে হবে। তো 1 নং প্রশ্নের উত্তর, আমি হব কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে। এই পর্যন্ত হচ্ছে প্রথম 8 লাইন। তো এই 8 লাইন লিখতে হবে। 2 দাগে আসবে নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 5টি। এখানে 7টি প্রশ্ন দেয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি, অর্থাৎ যে 5টি লিখলে উত্তর ভুল হবে না সেই 5টি উত্তরই যেন বাচ্চারা লিখে সেটি বুঝিয়ে বলবেন। এখানে 5টির জন্য 10 নম্বর। আমি 7টি প্রশ্নের উত্তরই করে দিয়েছি। বাচ্চাদেরকে যখন পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার পরে আপনি মিলিয়ে দেখতে পারেন। ক, রাজুর বাবা কি করেন? উত্তর হবে রাজুর বাবা কৃষিকাজ করে। খ, ঘাসফড়িং কি করছিল? উত্তর ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলছিল। গ, খোকা কি হতে চায়? উত্তর হবে খোকা সকাল বেলার পাখি হতে চায়। ঘ, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর হবে সাপ মুরগির ডিম ভেঙেছিল। ও, মিতুর মা কোথায় কাজ করেন? উত্তর মিতুর মা তাদের হাঁস মুরগির খামারে কাজ করেন। চ, তুমি কখন ঘুম থেকে ওঠো? উত্তর হবে আমি সকালে ঘুম থেকে উঠি। খ, খোকা কাকে আলসে মেয়ে বলেছে? উত্তর হবে খোকা মাকে আলসে মেয়ে বলেছে। তারপরে 3 দাগে আসবে নিচে রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো। তো এখানে একটু বড় প্রশ্ন আসতে পারে, যে কোনো 3টি লিখতে হবে। 5টি প্রশ্ন থাকবে, তার থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে 5 নম্বর করে, 3টির জন্য 15 নম্বর। ক, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? খ, আমি হব কবিতার মূল ভাব লিখো। গ, 5টি পেশার নাম লিখো। ঘ, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গিয়েছিল? ও, কে বোকা পিঁপড়া নাকি ঘাসফড়িং? তাহলে কর উত্তর হবে কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো হবে ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় চাবুক মারতে গেলে চাবুক গিয়ে লাগে কাঁঠাল গাছের ডালে, সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে, তারপর থেকেই ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। তারপরে আমি হব কবিতার মূল ভাব সম্পর্কে লিখবে। এটার উত্তরটা লিখি নাই, তো মিস্টেক হয়ে গেছে। তারপরে গতে 5টি পেশার নাম লিখো। উত্তর হবে 5টি পেশার নাম নার্স, শিক্ষক, কৃষক, ডাক্তার, উকিল। ঘ, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গিয়েছিল? উত্তর হবে ঘাসফড়িং খাবারের খোঁজে পিঁপড়ার বাসায় গিয়েছিল। ও, কে বোকা পিঁপড়া নাকি ঘাসফড়িং? উত্তর হবে ঘাসফড়িং বোকা, কারণ সে সময় থাকতে খাবারের ব্যবস্থা না করে ঘুরে বেরিয়েছিল, আজ তার কাছে কোনো খাবার নেই, তাই ঘাসফড়িং বোকা। ঠিক আছে।
4 দাগে আসবে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। এখানে 7টি শব্দ দেয়া থাকবে, তার থেকে যে কোনো 5টি শব্দের উত্তর লিখতে হবে। আমি 7টি লিখে দিয়েছি। আলসে অর্থ অলস, সিপাই অর্থ সৈনিক, গুজব অর্থ মিথ্যা, গুজব অর্থ মিথ্যা তথ্য, খামার অর্থ যেখানে পশু পাখি পালন করা হয়, কুসুমবাগ অর্থ ফুলের বাগান, রটানো অর্থ ছড়ানো, নার্স অর্থ সেবিকা। 5 দাগে আসবে নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এর জন্য 5 নম্বর। এখানেও 7টি দেওয়া থাকবে, যে কোনো 5টির উত্তর করতে হবে। তাহলে 5 নং প্রশ্নের উত্তরে আমি 7টি করে দিয়েছি। ফসল, এ দিয়ে বাক্য হচ্ছে কৃষক মাঠে ফসল ফলান। ভালো, ভালো দিয়ে বাক্য হচ্ছে মিনা আমার ভালো বন্ধু। পদ্ম, দিঘির জলে পদ্ম ফোটে। চাবুক, ঘোড়া চালাতে চাবুক লাগে। রাগ, রাগ করা ভালো নয়। গ্রহ, পৃথিবী একটি গ্রহ। তুমি, তুমি কেমন আছো? এখানে আমি আমার ইচ্ছা মতো বাক্য তৈরি করেছি। যে কোনো ভাবে বাক্য তৈরি করতে পারে বাচ্চারা, কিন্তু বাক্যটা যেন সঠিক হয় সেটি খেয়াল রাখবেন। 6 দাগে শূন্যস্থান পূরণ করো। এর জন্য 5 নম্বর। 5টি অপশন উপরে দেওয়া আছে। ধন্যবাদ, পেশা, গুজবে, মিলেমিশে, রাত। ক, আমার বাবার ড্যাশ কৃষি, ড্যাশ কান দিও না, ড্যাশ হয়েছে ঘুমিয়ে পড়ো, আমরা সবাই ড্যাশ থাকি, তোমাকে ড্যাশ জানাই। তাহলে এখানে উত্তর কি হবে? 6 নং প্রশ্নের উত্তর আমার বাবার পেশা কৃষি। ড্যাশে কান দিও না হবে গুজবে কান দিও না। রাত হয়েছে ঘুমিয়ে পড়ো, আমরা সবাই মিলেমিশে থাকি, এখানে হবে মিলেমিশে, তোমাকে ধন্যবাদ জানাই। 7 দাগে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এর জন্য 5 নম্বর। এখানে শুধু উত্তরপত্রে প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে কি বসে। এখানে 7 নং প্রশ্নের উত্তর দিয়ে 1 দিয়ে শুধু যে অপশনটা হবে, যদি গ হয় তাহলে শুধু গ লিখে এই প্রশ্নবোধক চিহ্নটা লিখে দিবে। খতে, লেজ থেকে রক্ত ঝরছিল কার? হরিণের, সাপের, মুরগির, বুলবুলির। সাপের। তাহলে বাচ্চারা কি করবে? 2 দাগ দিয়ে খ দিয়ে সাপের লিখে দিবে শুধু। 3 দাগে ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। উত্তর হবে শহরে। তাহলে 3 দাগ দিয়ে শুধু লিখে দেবে ঘ, শহরে। 4, পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। তাহলে 4 দাগ দিয়ে গ দিয়ে রাজার দরবারে দিবে। সবগুলো অপশন লেখার দরকার নেই। আর 5, ঘাসফড়িং ও পিঁপড়া গল্পে কে বোকা? তো হবে ঘাসফড়িং। তাহলে 5 দিয়ে ক দিয়ে ঘাসফড়িং লিখে দিবে। 8 দাগ নিজের যে কোনো 5টি শব্দের লিঙ্গ পরিবর্তন করে উত্তরপত্রে লিখো। এর জন্য 5 নম্বর। এখানে 7টি আছে, যে কোনো 5টি করতে হবে। যেমন তরুণ এর লিঙ্গান্তর, এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? তরুণ, তরুণী। জেলে, জেলেনি। ভিখারি, ভিখারিনী। পুত্র, কন্যা। কর্তা, গিন্নি। চাচা, চাচি। সহচর, সহচরী। 9 দাগে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। এর জন্য 10 নম্বর। এখানে 7টি দেওয়া আছে, তার থেকে যেই 5টি ভালো পারবে সেই 5টি লিখবে। আমি এখানে 7টি করে দিয়েছি। শয়ট, সযুক্ত, কষ্ট, তারপরে ইউজ, যযোগীয়, জিজ্ঞাসা, ক্ষিয়খ, ক যোগ স, শিক্ষক, নয়ত, ন যোগ ত, ক্লান্ত, নয়ন, ন যোগ ন, কান্না, লয়প, ল যোগ প, শব্দ তৈরি কি হবে? গল্প। শয়ক, স যোগ ক, স্কুল। এভাবে সুন্দর করে খাতায় লিখবে। 10 দাগ নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্রে লিখো। এর জন্য 5টিতে 5 নম্বর। এখানে 7টি দেওয়া আছে, যে কোনো 5টি লিখতে হবে। আমি 7টি লিখে দিয়েছি। বাচ্চাদের লিখতে দেওয়ার পরে আপনারা মিলিয়ে লিখবেন। রাত, দিন, ভালো, মন্দ, ধনী, গরিব, শক্তি, দুর্বল, সকাল, বিকাল, সুখী, দুঃখী, বিশাল, ক্ষুদ্র।
11 দাগে আসবে বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো। এখানে আছে পিঁপড়া, মুরগি, ব্যাঙ, টানতে টানতে বলা রাজার। আর এপাশে আছে কক কক, পিলপিল, হেইয়ো, ঘ্যাঙর ঘ্যাং, দরবারে। তাহলে মিল করে যখন লিখবে উত্তর কিভাবে লিখবে? পিঁপড়া পিলপিল, মুরগি কক কক, ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং, টানতে টানতে বলে হেইয়ো, রাজার দরবার। 12 দাগে আসবে বাক্যগুলো সাজিয়ে লেখো। এর জন্য 5 নম্বর। এখানে 5টি বাক্য লেখা থাকবে, কিন্তু বাক্যগুলো এলোমেলো, বাচ্চাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো আছে 12 নং প্রশ্নের উত্তর কি হবে? দেখতে দেখতে শীতকাল এসে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, সূর্যের তাপ কমে গেল, ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। 13 দাগে আসবে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ফর্ম পূরণ। 13 দাগে কি আসবে? যে কোনো একটি ফর্ম পূরণ আসতে পারে, এর জন্য 5 নম্বর। তাহলে ফর্ম পূরণ কিভাবে করবে? প্রতিযোগীর নাম, এখানে নিজের নাম লিখতে হবে, শ্রেণী, যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণী লিখতে হবে, শাখা, রোল, অংশগ্রহণের বিষয়, তারিখ। এখানে আমি একটি পূরণ করে দিয়েছি। এটা চাইলে আপনারা বাচ্চাদেরকে করাতে পারেন, বা ওরা যখন ওদের করতে দিবেন পরবর্তীতে মিলিয়ে দেখবেন যে ওদের কোথায় ভুল হচ্ছে। 18 দাগে আসবে নিচে যে কোনো একটি বিষয়ে 100 শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো। এর জন্য 10 নম্বর। এখানে আমি লিখেছি আমাদের বিদ্যালয় আর আমার পরিচয়। যে কোনো একটি সম্পর্কে 100 শব্দের বাক্য লিখবে। আমি 2টি লিখে দিয়েছি। আমাদের বিদ্যালয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এলাকার একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি সোনাপুর গ্রামে অবস্থিত এবং এখানে শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। বিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ ও শিক্ষামূলক। এর শিক্ষকগণ অত্যন্ত অভিজ্ঞ এবং দয়ালু। শিক্ষার্থীরা এখানে শৃঙ্খলা ও নীতিমালা মেনে পড়াশোনা করে, যা তাদের ভবিষ্যতের জন্য উপকারী। বিদ্যালয়ে সুসজ্জিত ক্লাসরুম, খেলার মাঠ ও অন্যান্য সহায়ক সুবিধা রয়েছে। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষার আলো। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এলাকার একটি এখানে 2 বার লেখা হয়ে গেছে। যাই হোক 100 শব্দের একটি অনুচ্ছেদ লিখবে। এখানে আমি যেটা লিখেছি এটাই লিখতে হবে, এর কোনো মানে নেই। বাচ্চারা নিজেদের মানে ওরা যেখান থেকে মুখস্থ করে, যেখান থেকেই হোক, আমাদের বিদ্যালয় সম্পর্কে 100 শব্দের একটি বাক্য লিখবে। তারপরে আমার পরিচয়, এখানে লিখতে পারে আমার নাম সুমন, এখানে যার যার নিজের নাম লিখবে। আমি সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণীর ছাত্র। আমার বিদ্যালয়টি সোনাপুর গ্রামে অবস্থিত এবং এখানে আমি পড়াশোনা করি। আমি খুবই আনন্দিত যে আমি একটি ভালো বিদ্যালয়ে পড়াশোনা করছি, যেখানে শিক্ষকদের সহযোগিতায় আমি প্রতিদিন নতুন কিছু শিখতে পারি। আমার প্রিয় বিষয় গণিত এবং বিজ্ঞান। আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। আমার বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং নতুন কিছু শেখা আমার খুব ভালো লাগে। ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ এবং ভালো ছাত্র হতে চাই। তো আমি যেটা দিয়েছি এটাও মুখস্থ করতে পারে, অথবা আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বাচ্চাদেরকে আমার পরিচয় এবং আমাদের বিদ্যালয় সম্পর্কে অনুচ্ছেদ মুখস্থ করাবেন। তাহলে এই নমুনা প্রশ্নের উপর বাচ্চাদের পরীক্ষা নেবেন এবং উত্তরপত্রের সঙ্গে পরবর্তীতে মিলিয়ে দেখবেন যে ওরা কত নম্বর পাচ্ছে। এবং কে কত নম্বর পায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই।